তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাঁটা নিয়ে লেগে পড়েছি ঝাড় দিতে। তো ঘর বারান্দা কিন্তু ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সব থেকে বড় কাজ হলো নিজের বাসি ঘর দুয়ারটা পরিষ্কার করে নেওয়া। তো ঝটপট করে দেখো বিছানা তো গোছানো হয়ে গেছে, ঘর দুয়ারগুলো কিন্তু এখানে ঝাড় দিয়ে দিলাম। এবারে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু সোজা নেমে গেলাম উঠোনে। আর উঠোনের বৃষ্টি হয়ে কিন্তু একদম খারাপ অবস্থা, কেননা কিছুদিন থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু উঠোন মুছে দিতে পারি না। আর দেখো উঠোনের খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, ঝটপট করে এখানে লেগে গেলাম কিন্তু উঠোনটা ঝাঁট দিতে। তো উঠোনটা কিন্তু আগে ঝটপট করে ঝাঁট দিয়ে চলে যাব গেটের বাইরে। গেটের বাইরেও কিন্তু কিছুটা অংশ ঝাঁট দিতে হয়, শুধু যে উঠোন ঝাঁট দিলেই হয় সেটা কিন্তু নয়। তো চলো আগে উঠোনটা ঝাঁট দিয়ে ফেলি, তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। এইদিকে দেখো মেয়ে কিন্তু চলে গেল টিউশনে। আমি কিন্তু এখানে ঝটপট করে উঠোন ঝাঁট দেওয়ার পরে বাইরেটাও ঝাঁট দিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু স্নান ধ্যান করে ফেলেছি। এবারে স্নান ধ্যান করে ফেলার পরে কিন্তু যে পুজো, সেই পুজোটাও কিন্তু আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রোদ কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে সকালবেলা, কিন্তু উঠোনটা তোমরা দেখেই বুঝতে পারছো বৃষ্টি এসে কী অবস্থা। যদিও কাঁচা উঠোন, মাটির, পাকা না। পাকা হলে হয়তো এতটা খারাপ অবস্থা হতো না, যেহেতু মাটির সেই জন্যই হয়তো এরকম খারাপ অবস্থা। তো যাই হোক, যা আছে সেটা নিয়েই চলতে হবে, এখানে বলার কিছু নেই। তো শিব আছে, শিবের মাথায় জল দিয়ে, তুলসী গাছে জল দিয়ে সোজা বসে পড়লাম পুজো করতে, তুলসী তলার পুজো। তারপরে চলে যাব সোজা ঘরে, ঘরে গিয়ে ঘরের পুজোটা করে নেব। আর আজকে কিন্তু আমি গীতা পড়াটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, কেননা আমি কিন্তু প্রতিদিন স্নান করার পরে পুজো করে গীতা পড়ি। গীতা পড়ে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করি। মানে এটা হচ্ছে আমার রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘর বারান্দাগুলো পরিষ্কার করে, কাজকর্ম করে, স্নান ধ্যান সেরে, পুজো করে, গীতা পড়ে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজে যাই। মানে এইভাবেই প্রতিদিনের সকালটা কিন্তু আমি শুরু করি। তো অন্যান্য দিন আমি গীতা পড়াটা তোমাদের সাথে শেয়ার করি না, আজকে যাই হোক একটু শেয়ার করে নিলাম। তারপরে উঠে পড়লাম। আর এইদিকে দেখো শেষ হয়ে গেছে গ্যাস। তো গ্যাসের সিলিন্ডারটা সকালবেলায় দিয়ে গেল, সকাল বলতে দিয়ে গেল 9:30টার দিকে গ্যাসটা দিয়ে গেল। তো এবারে গ্যাসটাকে সেট করে নেবো, কেননা গ্যাস সেট না করলে কিন্তু রান্নাও করতে পারছি না। তো ঝটপট করে এখানটায় আগে গ্যাসটাকে সেট করে নিচ্ছি। আর এই গ্যাস খোলা, গ্যাস লাগানো, এগুলো কিন্তু সব আমি নিজেই করি। নিজে করি বলতে আমি নিজে সবই, মানে ছোটোখাটো বলতে গেলে টুকটাক কাজগুলো আমি পারি। তো সেই জন্য আমার বাইরের কারো প্রয়োজন পড়ে না। মানে গ্যাস শেষ হয়ে গেলে যে কাউকে ডাকবো সেট করে দেওয়ার জন্য বা খুলে দেওয়ার জন্য, এরকম কিন্তু আমার হয় না। এগুলো আমি নিজে থেকেই পারি। তো গ্যাসটা সেট করে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। রান্নার করার সময় কিন্তু আজকে আর ভিডিওটা করা হয়নি। রান্না হয়ে গেলে কিন্তু চলে আসলাম গ্যাস মুছতে, কেননা রান্না করে সাথে সাথে গ্যাসটা মুছে নিলে একটু ভালো লাগে। কোনো দিন হয়তো থাকে পরে মুছি, তবে বেশিরভাগ দিন হয়তো মুছেই ফেলি। তো যাই হোক, ঝটপট করে গ্যাসটা এখানে মুছে নিচ্ছি। আর খাওয়া কিন্তু এখনও হয়নি। গ্যাস মোছার পরে কিন্তু খাওয়া দাওয়াগুলোও সেরে নেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে কিছুক্ষণ শুয়েও ছিলাম, সেগুলো তোমাদের সাথে দেখাতে যাইনি। এখন হয়ে গেছে বিকেল, আর দেখতে পাচ্ছ হাতে নিয়েছি একটা কাসন্দির বোতল। মানে কাসন্দি যাচ্ছিলো রাস্তাতে, কিনে বোতলে ভরে রেখেছি। আর পেছনে আছে মেয়ে একটা বড় বাঁশ নিয়ে। তো এখন সোজা চলে আসলাম এইদিকে বাইরে, মানে মাঠের দিকে। এইদিকে এখন আম গাছ থেকে আম পেড়ে তারপরে কিন্তু আমগুলো মাখা করে খাবো। আর সত্যি কথা বলতে এখন কিন্তু আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর এক দুনো কিন্তু আম মাখা খাওয়া হয়নি। আর আম মাখা খাওয়ার জন্যই কিন্তু কাসুন্দি কিনে রেখেছিলাম। তো মেয়ে এখানটায় আম পাড়ছিল, যদিও আমার পাড়ার প্রয়োজন পড়েনি। মেয়ে বলছিল আমিই পারবো, তাই বলছি ঠিক আছে। তো দেখো আমি চারপাশে ঘুরে ঘুরে এখানে মাঠে দেখিয়ে দিচ্ছিলাম। ওই দূরে দূরে কিন্তু লোক আছে, শুধু যে আমরা আছি তাই না, আশেপাশে কিন্তু অনেক লোকও ছিল। আর এই যে দেখো মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আম পাড়ছিল। তো আমি বললাম বেশি আম পাড়ে লাভ নেই, যতটুকু দরকার ততটুকু পেরে নেব। তো আর এই যে পাশের বাড়ি দেখো, এই যে ছেলেটা, ও কিন্তু বার হয়ে আসছিল। তো যাই হোক, ওদের বাড়িতে গিয়ে কিন্তু আম মাখাটা করবো। তো সবার আগে আমগুলো পেরে নিই। তো আমগুলো আমার পাড়া হয়ে গেছে, আর আজকে একে আমি কাজে লাগিয়ে দিয়েছি। আমি বলেছি তুই বস থেকে আমগুলো এখন ক্যারি ব্যাগের মধ্যে ঢোকা। তো যাই হোক, আমার কথা মতো এখানে দেখো আমগুলো ক্যারি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। আমি ওর একটু ভিডিও করছিলাম, যদিও বাচ্চাটা একটু খুবই চঞ্চল। তো যাই হোক, আমগুলো ঢুকিয়ে নিয়ে তারপরে চলে যাব ওদের বাড়িতে, গিয়ে কিন্তু আমগুলো কেটে আমগুলো মাখা করে নেবো। আর এই রকম বিকেলবেলা, এই রকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, একটু গরম গরম ওয়েদারে আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো ওদের বাড়িতে চলে এসেছি, আর ওদেরই জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আম মাখা করতে। তো প্রথমে এখানে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম, তারপরে আমগুলোকে কেটে আমের বিচিগুলো বাদ দিয়ে কিন্তু এখানে আমগুলো মাখা করে নেব। আর এইদিকে দেখো ওর মা এখানে কলপাড়ে, মানে ট্যাপের পাড়ে বসে বাসন মাজছিল, আর ও এখানে বসে বিরক্ত করছিল। তো যাই হোক, এইভাবেই কিন্তু দেখো মানে আম মাখাগুলো আমি করছি।
তো আমগুলো কেটে নিয়ে দেখো আমের মাঝখানে যে বিচিগুলো আছে সেগুলো আগে এখানে ছাড়িয়ে নিচ্ছি। আর মেয়ের হাতে ক্যামেরা ধরে দিয়েছি, মেয়েকে বলেছি যদি আম মাখা খেতে চাস তাহলে বসে থেকে ভিডিও কর। যদিও সবসময় ভিডিও আমি নিজেই করি বা কেউ করে না, তো যাই হোক ওকে আজকে লোভ দেখিয়েছি আম মাখা খেতে গেলে ভিডিও করতে হবে। তো ও আম মাখা খাওয়ার লোভে ভিডিও করে দিচ্ছিল। তো আমগুলো কাটা হয়ে গেলে এখানে কিন্তু জল দিয়ে ধুয়ে তারপরে শিলনোড়াটা পরিষ্কার করে নিয়ে বসে পড়লাম শিলনোড়াতে এইভাবে থেঁতা করে নিতে। এইভাবে থেঁতা করে আম মাখা মাখলে কিন্তু দারুণ স্বাদ হয়। তারপরে যা যা উপকরণ লাগে চিনি, কাসুন্দি, লঙ্কা যা যা লাগে সব কিছু কিন্তু আমের মধ্যে দিয়ে আমটাকে মাখা করে নিয়েছি। আর চলে এসেছি মাঠের দিকে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। আর অনেকটা পরিমাণ কিন্তু আম মাখা করেছি। আর আম মাখা খাওয়ার জন্য এখানে কলা পাতা ছেঁড়া হয়েছে, তো এখন কলা পাতার মধ্যে দিয়ে দেবো আম মাখা খাবার জন্য, সাথে কিন্তু নিজেও খাবো। তো তোমরা কে কে এইভাবে আম মাখা খেতে ভালোবাসো কাসুন্দি দিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু দুর্দান্ত লাগে এরকম আম মাখা খেতে। আর সত্যি কথা বলতে এই আম মাখাটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো আমি কিন্তু এখানে সবাইকে দিচ্ছিলাম আর সবাই খাচ্ছিল। তো আমি ভাবলাম সবাই আম মাখা করলাম খাচ্ছে আর একটু ভিডিও করবো না, সেটা কি হয়? তো আমি সবাইকে এখানে দেখিয়ে দিচ্ছিলাম। সবাই এখানটায় হাসাহাসি করেই কিন্তু আম মাখা খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কত বড় মাঠ, এইদিকে ওইদিকে কিন্তু অনেক লোক ছিল আর আমরা এখানে বসে থেকে আম মাখা খাচ্ছিলাম সকলে মিলে। বিকেলবেলা এই জায়গাটা আসলে সত্যিই কিন্তু মনটা একটু ভালো হয়ে যায়, মানে একদম ফাঁকা জায়গা, সবুজ চারিদিকে সবুজ আর ফ্রেশ মাঠ। তো যাই হোক এইরকম দেখে কিন্তু দারুণ লাগছিল আর আবহাওয়াটা খুব সুন্দর হচ্ছিল। তো সবাইকে আম মাখা সবার মতো দিয়ে দিয়েছি আর যে পাত্রটার মধ্যে আম মাখা করেছি সেটা নিয়ে কিন্তু আমি নিজেই বসে পড়ছি খেতে। তো ওরা সবাই বলছিল যাই হোক আম মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আমি যদিও খাইনি, এখন আমি একটু খেয়ে দেখে নেব আম মাখাটা খেতে কেমন হয়েছে। তো দেখো পিছন দিকে কিন্তু সূর্য অনেকটা গড়িয়ে গেছে, মানে এখন কিন্তু বিকেলের অনেকটা হয়ে গেছে, এখন 5টা থেকে 5:30টার মতো বাজে। আর একটু পরেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে। তো আমি খেয়ে দেখলাম আম মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক একটু শান্তি মতো বসে এখন আমি আম মাখাটা খাই। তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও। আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাই, আমি আম মাখা এখন খেতে থাকি।